আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। কয়েকদিন শারীরিক অসুস্থতায় তেমন একটা বারান্দায় আসতে পারিনি। বারান্দার গাছগুলো দেখে আজকে খুবই মায়া লাগলো। প্রত্যেকটা গাছেই মোটামুটি ফুল এসেছে, বাগান বিলাসটা ছাড়া। কেন জানি মনে হয় যে তাদেরকে ধরতে পারিনি কয়েকদিন, খুবই এজন্য আফসোস লাগছিল। তো বেশ কয়েক সপ্তাহ পরে এই যে গন্ধরাজ ফুলটাতে ফুল এসেছে, সেটা দেখে খুবই ভালো লাগলো। আর টগর গাছের ফুল তো সারা বছরই ফুটতে থাকে, ছোট টগর গাছটাতেও সারা বছর ফুল আসে, আর এই যে বড় টগর গাছটাতেও ফুল ঝরে পড়ে গেছে। তো রান্না করার জন্য মাছ ভিজিয়েছি, তো মাথাগুলো আজকে রান্না করব না, আজকে শুধু মাছটাই চচ্চড়ি করে নিব। কয়েকদিন থেকে শারীরিক অসুস্থতায় তেমন একটা রান্না বাড়া করতে পারছি না, আর যেই প্রচণ্ড গরম পড়েছে, প্রচুর মাথা ব্যথা, মনে হয় যে গরমে দম বন্ধ হয়ে আসবে। তো এই চচ্চড়িটা শুধু আদা রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর হয়ে আসার আগে টমেটো দিয়ে একটু ঝোলটা ঘন করে নিচ্ছিলাম। তো আজকে চিংড়ি মাছ ছিল না ঘরে, তো হয়েছে কি, ভাবলাম যে চিংড়ি শুটকি দিয়ে একটু লাল শাক আছে, লাল শাকটা রান্না করে নেই। কিন্তু আমি ঠিক শিওর ছিলাম না চিংড়ি শুটকি দিয়ে লাল শাকটা খেতে কেমন লাগবে। আর এদিকে রসুনও দেই বেশি, অনেক কুচি রসুনও দেওয়া হয়নি, বাটা রসুনই দিয়েছি, কারণ কাজের খালাকে দিয়ে কাটাতে ভুলে গিয়েছিলাম, এই জন্য বাটা রসুনটাই বেশি করে দিয়েছি। এই জন্য আরও বেশি ভয় ছিলাম যে শুটকির গন্ধটা থেকে যায় কি না। কিন্তু আসলে এত বেশি মজা হয়েছে, খেতে আসলেই অনেক বেশি দারুণ হয়েছে। আমার মনে হয় যে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে যেরকম মজা হতো, তার থেকে বেশি আমার কাছে ভালো লেগেছে। গরম গরম ভাতের সাথে গরম গরম শাকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এরপরে বিকালে একটু রেস্ট নিয়ে ওঠার পরে এই যে দুষ্টু বাচ্চাটা আমার জন্য খাবার রেডি করেছে। একটাই হচ্ছে বিরিয়ানি করেছে, আর একটাই হচ্ছে আমার জন্য পাকোড়া করেছে। আর এই যে দেখেন ঘটি বাটি নিয়ে কি অবস্থা করে পাশে নিয়ে বসে থাকে, এই যে তেলের পট্টর, যদিও এগুলো নতুন, সেই যেগুলো নিয়ে বসে আছে। আর আমাকে বলছিল যে এখানে কি কি মিক্সড করে হচ্ছে সে পাকোড়াটা বানিয়েছিল। কি একটা দুষ্টুবাবু হয়েছে। আর এই যে আমাকে দেখাচ্ছিল এই যে ঘটি থেকে সে বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারপরে হচ্ছে এখানে বানায়। এরপর আমাকে বলছিল সে সমোচাও বানাবে এখান থেকে। তারপর হচ্ছে একটা ডিম সেদ্ধ খেয়ে নিচ্ছিলাম, যদিও ইচ্ছে করছিল না, কিন্তু শরীরটাকে তো শক্তি দিতে হবে। এরপরে এই সিঙ্গারাটা আনিয়েছিলাম, কিন্তু সিঙ্গারাটার মধ্যে তেল ছিল, যদিও খেতে খুবই মজা ছিল, খেতে ভালোই ছিল। আর এই যে দেখেন দুষ্টু বাচ্চাটা খেলতে খেলতে শুয়েই পড়েছে। তো আমি একটু চাও খেয়ে নিচ্ছিলাম। এরপরে তাকে বললাম যে তালের শ্বাস এনেছিলাম, তুমি কি খাবে? তখন সে বলছে না 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 মাম্মাম, আমি প্রথম দিন ট্রাই করেছি। আর এই যে তালের শ্বাসগুলো, প্রত্যেকটা তালের শ্বাসের পানি বের করে ফেলেছে, আর এইভাবে করে খাবলা দিয়ে মনে হচ্ছে উঠিয়ে ফেলেছে। কি একটা অবস্থা, লোকদেরকে দিয়ে কোনো কিছু করালেও সমস্যা। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।